গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, সকাল এখন বাজে 10:30। আর বাবাইকে সকালে ব্রেকফাস্ট দিলাম ছাতু, অর্ধেকটা খেয়েছে, অর্ধেক নষ্ট করে রাখলো হয়েছে। আর আমি খেলাম চা বিস্কুট মুড়ি খেয়েছি। আর এখনও ঘরের কোনো কাজ হয়নি, মাসি এইমাত্র আসলো। আজকের মাসি দেরি করেই এসছে, যদিও কালকে বিকেলবেলা ওই জন্য বাসন মেজে দিয়ে গেছিলো, আজকে দেরি করে আসবে বলে। এই এখনই সবে 1 মিনিট হয়েছে, মাসে অল্প কটা বাসন ছিল, চায়ের বাসন টাসন, তাই নিয়ে কলে গেল মাজতে। তারপরে এসে বলে যে ঘর ঝাড়বে মুছবে, ঘর পুরো আজকে নোংরা হয়ে রয়েছে। তারপরে দাদাভাই এর মধ্যেই বাজার করে এনে দিয়ে গেছে, বাজারটাই আজকে হয়েছে, তাছাড়া আর কিচ্ছু হয়নি। এখন সব কাজ করব। বাবাইয়ের ঘরে পড়তে বসলো, স্কুল তো এখন ছুটি, পরীক্ষা, অন্য বড় ক্লাসের পরীক্ষা শুরু হয়েছে, ওই জন্য ছুটি। আর সোমবারে আছে ওর একটা আবার প্রজেক্ট জমা দেওয়ার ডেট আছে, তারপরে তো 3 তারিখ থেকে পরীক্ষা। এখন এই যে বিছনা গোছাবো, বিছনা তুলবো। আর বাবা ওই ঘরে অনেক জামা কাপড় রয়েছে, 2 দিনের জামা কাপড়, গুছানোর সময় পাইনি। এই মেলায় গেলাম, এই করলাম, সব করতে করতে হয়নি। এই দেখো কত জামা কাপড় জমে রয়েছে, এগুলোকে আজকে একটা ব্যবস্থা করতে হবে। তারা ঘরের অবস্থা দেখো, জুতো টুতো এদিকে ছেটানো, ব্যাগপত্র ছিটিয়ে রয়েছে এদিকে এদিকে, চারিদিকে জানলায় গামছা মেলা রয়েছে, খুবই শোচনীয় অবস্থা ঘরদোরের। এখন গুছিয়ে নিই। এই যে এখন এই অবস্থায় দেখছো, গোছানোর পরে দেখাচ্ছি তোমাদের কেমন। দেখো এই চেয়ারে জামা কাপড়, এই ফ্যানের ওপরে, এই চেয়ারের ওপরে, মানে কোনো জায়গায় বাদ নেই। চলো গুছিয়ে নিই, তারপর দেখাচ্ছি। আজকে না ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে, বাবাইকে সকালবেলা পড়াতেও আসেনি বা ও কোনো জায়গায় পড়তেও যায়নি। তারপরে মাসিও আসতে দেরি করে, কালকে মাসি বলেই গেছিলো বিকেলবেলা যে আজকে সকালবেলা আসতে দেরি হবে, কোথায় যেন যাবে বলেছিল, তাই তো এই এখনই আসলো 10:30টার সময়। আর মাসি অন্যদিন এসে ডেকে তোলে 8:30 কি 9টার ভেতরে চলে আসে, তখন ডাকে, তাই তো উঠি, সেটা বলি তোমাদের। আর কোনো দিন বাবাকে যখন পড়াতে আসে তার জন্য উঠতে হয়, চাটা করে দিতে হয়, তাই। আর আজকে কেউই বাড়িতে আসেনি, আর সকালবেলা ঘুমও ভাঙেনি, ঘুম ভেঙেছে অনেক দেরি করে, মানে 9:30টায় ঘুম ভেঙেছে। উঠেছি প্রায় ওই তখনই, মানে 9:45 নাগাদ উঠেছি, মানে ঘন্টাখানিক দেরি করে যে উঠেছি, তার জন্য সব কাজে আজকে দেরি দেরি হয়েছে, মানে কেমন আলসে আলসে মতন ভাব লাগছে। তো এই যে জামা কাপড়গুলো কিন্তু আমি গুছিয়েই নিলাম, নইলে এখানে এই খাটের পরে না ছিটানো থাকে, দেখতে বাজে লাগে। এই 4 দিন ধরে ওদের স্যার পড়াতে আসছে না, ওই জন্য বিছানার পরে জামা কাপড় জড়ো হয়ে রয়েছে, তাও কোনো প্রবলেম নেই, কিন্তু পড়াতে আসলে দিনেরটা আমার মানে প্রত্যেক দিন গুছিয়ে দিতে হয়। এই ঘরটা সবসময় টিপটপ করে গোছানো রাখতে হয়, যেহেতু পড়াতে আসবে। ওদের স্যার কোথায় ঘুরতে গেছে, তাই জন্য 4 দিন আসেনি, এখনও বোধহয় কাল বাদে পরশু দিন থেকে পড়াতে আসবে। তো জানি না, আবার কালকেও আসতে পারে, বলেছে আজকে বিকেলে ফোন করে জানাবে কাল সকালে আসবে কিনা। তো অত চান্স নেওয়ার দরকার নেই, এমনি গোছানোর দরকার ছিল। এইটা প্রথম ঘর তো, না গুছিয়ে রাখলে দেখতেও খারাপ লাগে। আর এই চাদরটা বাবাইকে দেখাচ্ছি, যে মানে আমি ফার্স্টে বের করেছিলাম চাদরটা আজকে বিছানায় পাতবো বলে, তারপরে আবার ভাবলাম না থাক, দেরি হয়ে গেছে, আজকে আর পাতবো না। আর ওটা না নতুন চাদর, বাবাই জন্মদিনে পেয়েছিল, বাবাইয়ের দাদি দিয়েছিল, তো সেটা ভাবছি থাক, আজকে আর পাতবো না, পয়লা বৈশাখের দিন একেবারে নতুন চাদর পেতে দেবো। কি রোদ বাইরে আজকে, ওখানে রেখে দে, যা ঘরের ওই ওই দেখ ফুলের মধ্যে রাখ, আস্তে, ফুলের মধ্যে রাখ, ওই দেখ ফুলের ঝুড়ি দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, এখন ঘরদোর সব গোছানো হয়ে গেছে, আর আমি রান্নার জোগাড় করছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে একটুখানি গোলা রুটি বানাবো, তাই ব্যাটার তৈরি করলাম একটু। বাবা এসে সকালে ছাতু খায়নি তো, ওই জন্য একটু ভাবছি গোলা রুটি করে দিই। আর এদিকে মাছটাকে আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে টমেটো আর ধনেপাতা কাটা হয়েছে, এখন আলু পেঁয়াজ কাটতে হবে, এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এই নতুন কাপ দুটো ধুয়ে মেজে রাখবো, কালকে মেলা থেকে আনা হয়েছে। আর এখানে ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছি উচ্ছে আর আলু, উচ্ছে আলুটা মাখবো, আর মাছের ঝোল, এই হবে আজকে রান্না। আর তরকারি অনেক কিছু রয়েছে, ওই জন্য না আর কিছু করতে মানে চাইলাম না। এই দেখো, এগুলো সব রয়েছে, মাছ আছে, ডাল আছে, শাক, অনেক কিছু রয়েছে। তো এগুলো দিয়ে দুপুরে শেষ করা হবে। এই ফ্রিজের খাবার কালকের খাবার বাসি তো, এগুলো আমি, তোমাদের দাদাভাই মনে হয় খাবে না,
হয়তো চুনো মাছ একটু খেতে পারে। আমি যেইটুকুনি পারবো খাবো, আর সব ফেলে দিতে হবে, শেষ করতে হবে। দেখি এখন এটার কী অবস্থা হলো। যা উল্টানোই হয় মুশকিল, উল্টাতে গিয়ে দেখো কি হলো, ছিটকে পিটকে। যাই হোক ভাঙেনি, এটাই যা। হয়ে গেছে, ওকে দিয়ে আসবো। আর দেখে মনে হচ্ছে না ডিমের অমলেট। আর একটাও বসিয়ে দিলাম, দুটো করলাম, বাবা একটা আমি একটা। ঢাকা থাক, প্রথমে ঘরে খেতে দিয়ে আসি। এখনো জানে না ওর ফেভারিট এটা, দেখি কি রিয়াকশান হয় ওর। কি বলতো, কোনো রিয়াকশন নেই, কোনো রিয়াকশন নেই তোর। খাবি না, তাড়াতাড়ি খা, বাবা কিন্তু এখনো চলে আসবে। কেমন এখনই কিন্তু চলে আসবে, তাড়াতাড়ি খা, ফ্যানটা জোরে কর, ঠান্ডা করে তাড়াতাড়ি করে খা। বাবাই যাবে এখন ওর বাবার সাথে চুল কাটতে, ওই জন্যই তাড়াতাড়ি ওকে বললাম খেয়ে নে। 11:30টায় আসার কথা, চলে আসবে এখনই। ভাতটা ওইদিকে ফুটে গেছে, একটু নরম করবো, না হলে না ভাত হয়ে যায়, আর আলু তারপরে চায় না। এখানে এখন ভাত হয়ে গেছে, আলুটা পরে মাখবো, এখন ঢাকা থাক। আর আমাদের সবার দুজনের ব্রেকফাস্ট কমপ্লিট। এখানে আলু পেঁয়াজ এগুলো কেটে নিলাম, আদা রসুন বাটা ছিল না তাই ছাড়ালাম, এটা বাটবো। আদা দেখছি নেই, অল্পই রয়েছে, ওই জন্য অল্প একটু করে বেটে নিচ্ছি। 2-3 দিন যাবে, এটা আবার আনতে হবে। এদিকে মাছ ভাজাটা বসিয়েছি। তোমরা অনেকেই তো কমেন্ট করো যে দিদিভাই বাসি খাবার খাও কেন এত। বাসি খাবার কেউ কি সাধে খেতে চায়? এই আজকেই দেখো ফ্রিজে কত কিছু ছিল, তারপরে আমি ওই কারণে আজকে শুধুমাত্র মাছের ঝোল আর ভাত করলাম। আর উচ্ছে আলু ওটা তো আর রান্নার মধ্যে পড়ে না, ওটা ভাত দেওয়া, মানে ভাতে দেওয়া, ওটা জাস্ট মাখা হবে। মেন কোর্স তো একটা শুধু মাছের ঝোল আর ভাতই করেছি। তাও এইটাও আমার কালকে পর্যন্ত এই মাছ থাকবে জানো, কারণ দুপুরবেলা শাশুড়ি মা আবার ইঁচড় পাঠিয়েছিল, ইঁচড় দিয়ে মানে চর্বি দিয়ে ইঁচড় করেছিল, মাংস করেছিল, সেগুলো পাঠিয়েছে। এবার বাবাই তো মাংস দেখে নিলে আর তো মাছ খাবে না, তাই দিয়ে তোমাদের দাদাভাইও তাই খেয়েছে, বাবাও তাই খেয়েছে। আর আমি দুপুরবেলা এই মাছগুলো খাইনি, কারণ ওই যে কালকের মাছ ছিল দেখলে, সেইগুলো ডাল টাল ছিল, তাই দিয়ে খেয়েছি। উচ্ছে আলু সেদ্ধটা শুধু খেয়েছি, মাখাটা। মাছের ঝোল পুরোপুরি একদম ধরা ছিল রাত্রের জন্য। ওই রাত্রেবেলা খাওয়া হয়েছে 3 জন 3 পিস, আর মানে পরের দিন পর্যন্ত থেকে গেছে। এই করে করে না আমার খাবার থেকে যায়, ফেলেও দিতে ইচ্ছা করে না, তখন মানে কি করব, ওই কারণে থেকে যায়। আর সবজিপাতি যে রান্না করব খাবে কে? ওই যে বাবা কদিন খাচ্ছিল তখন একটু রান্না করছিলাম, তাও মানে কেউ যদি রান্না করার পরে খেয়ে খায় তাহলে কিন্তু রান্না করে স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, কিন্তু রান্না করে রেখে এই যে বাসি তরকারি পরের দিন পর্যন্ত রেখে দিতে হয় আর খেতে হয়, তখন আর রান্না করার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়, এই কারণে করা যাচ্ছে না। আর দেখি কালকের দিনটা বাবা আবার খাবে, কালকে কিছু সবজিপাতি রান্না করব ইচ্ছা আছে। কালকে আরও শনিবার আছে, মা গেছে তারকেশ্বরে আজকে, তবে আজকে সকালবেলা 7টায় গেছে, তো আজকে সারাদিনের রাতের রান্না বাবার করে দিয়ে গেছে, তবে কালকের রান্নাটা আমি পাঠাবো। কালকে দেখি কিছু সবজি টবজি রান্না করব। তো ফ্রেন্ডস, রান্নাবান্না কমপ্লিট, বাসন গোছানো কমপ্লিট, গ্যাস মোছা, রান্নাঘর গোছানো সব হয়ে গেছে। এখন স্নান করতে যাবো, 1টা বাজে। আজকে আর ভিডিও দিতে পারলাম না, এডিট করার সময় পাইনি। সকালবেলা 1 ঘন্টা দেরি করে উঠেছি, ব্যাস সমস্ত কিছু ওলটপালট হয়েছে। চাইলে করতে পারতাম, কিন্তু আর মানে এডিট নিয়ে বসা হয়নি। আর এখন এই দুপুরবেলা আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে আগে স্নান করি, গায়ে জল ঢালি, এত গরম লাগছে না। যদিও হাওয়া আছে, রোদের যেমন তাপ তেমন হাওয়া আজকে। তো রান্নাগুলো দেখিয়ে দিই, তারপর যাবো স্নানে। এই যে মাছের ঝোলটা এখনো নামায়নি, কড়াই থেকে নামাতে হবে। এই যে মাছের ঝোল, আর হচ্ছে উচ্ছে আলু মাখাটা, উচ্ছে আলু মেখে নিয়েছি, বাটিতে রাখলাম। এখানে খানিকটা আছে,
এখানে খানিকটা। ঠাকুরের বাসন টাসন সকালেই মেজে নিয়েছিলাম, এখন আর কিছু মাজতে হবে না। রোদের তাপ দেখেছো? এই নাইটি দুটো নিয়ে যাবো ভাবলাম সেলাই করতে, তা আর বেরোনো হলো না। এখন প্রচণ্ড রোদ, এখন ইচ্ছা করছে না যেতে। বিকেলবেলা দেখি পাশের বাড়ি দিয়ে আসবো সেলাই করতে। এর এমনভাবে সেলাই খুলেছে না, হাতে বাড়িতে সেলাই করা যাবে না, ওই দর্জির কাছেই দিতে হবে, মানে মেশিনে সেলাই করতে হবে। এই দেখো এখান থেকে সেলাই খুলে গেছে পুরোটা। এগুলো কুচি কুচি দিয়ে সেলাই করতে হয় তো, বাড়িতে হবে না। তারপরে হলুদ সুতোও আমার কাছে নেই। আর এটারও তাই, সব দিকে ভালো নাইটি, পুরো জাবদার নাইটি, কিন্তু একেবারে বগলের ওখানে গিয়ে সুতোর এখান থেকে ফেসে গেছে, এই যে একটুখানি ফেসে গেছে। এগুলো সেলাই করতে দেবো, এই দুটো ওই জন্য গোছাইনি। তখন ওই যে ওয়ার্ড্রপ গোছালাম না সকালবেলা, পুরোটা দেখো গুছিয়ে রেখেছি। আমার এদিকে নাইটির এখানটা পুরো গুছিয়েছি, পুরোটাই গুছিয়েছি। শুধু ওই নাইটি দুটো ওই জন্য মানে ছেঁড়া ছিল, তাই জন্য বের করে আলাদা করে রাখলাম। সকালবেলাটা আমি তো 1-1.5 ঘন্টা এডিটের কাজে লাগাই, আজকে আর সেটা করিনি তো, তাই রান্নাবান্না সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে গেছে। এখন স্নানে ঢুকবো, এতক্ষণ বাবাই খেয়েছিল উঠোনে, যেই আমি স্নান করতে ঢুকবো শুনেছে, সেই তাড়াতাড়ি করে গিয়ে ও বাথরুমে ঢুকে পড়েছে। এখন আমার দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে মনে পড়লো আজকে তো ঘর ঝাড় দেওয়া হয়নি রান্নাবান্না করার পরে, বেশি রান্না করিনি তো, ওই জন্য মানে সবজির পাতি তো কিছু কাটিনি, ওই জন্য নিচে কোনো কিছু পড়েনি খুব একটা। তবে এই যে জানলার দিকটা একটু ধুলো ধুলো, ধুলো ঠিক না, ওই যে আমের মঞ্জুরি যেগুলো, এখন তো ছোট ছোট আমগুলোও মানে হাওয়ার সাথে সাথে পড়ছে। দেখো হাওয়া কেমন দিচ্ছে দেখতে পাচ্ছ, জানলার দিকে ওই যে জামা কাপড়গুলো কেমন উঠছে, গাছের পাতা পর্দা কেমন উঠছে, আর আমি ধুলো ঝাড়ছি আর ধুলো ঘরের মধ্যে চলে আসছে বারবার বারবার করে, এই অবস্থা। তারপরে তো টানা রোদ্দুর, ওই দেখো আবার বেরিয়ে আমার মানে প্যান্ট নিতে ভুলে গেছিলো, বেরোলো আবার মনে হয় দৌড়ে পালালো। দেখছি যে আমি যদি তাড়াতাড়ি করে মানে ঢুকে যাই বাথরুমে, তাই এই করে। এখন আমার দাঁড়িয়ে থাকতে হবে, ও স্নান করে বেরোবে, তারপরে আমি ঢুকতে পারবো। তাও আমি একটা চান্স নিয়েছিলাম যে স্নান টান করে পুজো দিয়ে যদি সময় থাকে তাহলে এডিটটা করবো, ঘন্টাখানিকও যদি হাতে সময় পাই। তার হলো না, যে বাবাই দেরি করিয়ে দিল। তারপরে কয়েকটা কাচলাম, তা ভাবলাম দেরি যখন হয়ে গেছে, এডিট যখন করিনি, ওই সময়টা একটু ইউটিলাইজ করা যাক। 2-1টা জামা কাপড় ছিল বাথরুমে, ওই সঙ্গে সঙ্গেই সার্ফে ভিজিয়ে সঙ্গে সঙ্গেই কেচে দিলাম। খুব একটা নোংরা না তো, ওই বাবাই স্নান করে প্রত্যেকদিন যে জামা প্যান্টগুলো খুলে রাখে সেইগুলোই। প্যান্টগুলো অনেক সময় ও ধুয়ে মেলে দেয়, তবে জামাটা তো কাচতে হয় এখন গরমে না, জামাতে ঘামের গন্ধ হয়ে যায়, মানে না কাচলে সেটা দ্বিতীয় দিন পরা যায় না। তাই ওই 2-1টা পাঁচিলে মেলে দিলাম, আমার নাইটিটা একটু ধুয়ে টুয়ে দিলাম। আর এই এত গরম হয়ে আছে চটিটা, আমি পায়ে দিয়ে এই উঠোনে আমি হাঁটতে পারছিলাম না। আগে গিয়ে কলের ওখান থেকে পাটা ধুলাম। আর গাছে একটা ধুতরা ফুল ফুটেছিল, সেটা সকালে দেখতে পাইনি, তোলা হয়নি, এখন তুলে নিয়ে আসলাম। আর একটা লাল জবা তো সকালবেলা ফুটেছিল, বাবাইকে দিয়ে তুলিয়েছিলাম, দেখেছো। গোলাপি জবাটা কতদিন ধরে ফুটছে না, লাল জবাটাই ফুটছে প্রত্যেকদিন দুটো একটা করে। আজকে তো একটা পেলাম, এখন তো জানি না এখন আরও ছিল কিনা, চুরি হয়েছে কিনা সেটাও বলতে পারবো না। তো এই যে ঘরে চলে আসলাম, রোদ্দুর থেকে এসেছি না, এত গরম লাগছিল, মানে স্নান করার পরেও গা ঘেমে যাচ্ছে। তবে কি এমন টান টান না হাওয়াতে, মুখে ক্রিম অ্যাপ্লাই না করলে, হাতে পায়ে যদি একটু ময়েশ্চারাইজার না লাগানো হয়, মনে হচ্ছে হাত পা চিটচির করছে, মানে মুখের ঠোঁট মুখ এগুলো ফেটে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। গরম পড়ে গেছে কিন্তু এদিকে ঘামছি, তাও ওই তেলা ক্রিম লাগাতে হচ্ছে, নইলে চরচর করছে মুখ গা হাত পা। এবার যাবো পুজো দিতে, বাবাই তো আমার আগেই স্নান করেছে। ওই বাড়িতে আবার মাংস রান্না হয়েছিল, তাই এবার তোমাদের দাদাভাই দিয়ে গেল, দিয়ে এবার দাড়ি কাটতে গেছে। আমি চলো পুজো দিয়ে নিই, পুজো দিয়ে বাবাই আর আমি খেয়ে নেবো, ওরা দেরি হবে, 1 ঘন্টা মতো দেরি হয়ে যাবে। পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে দেখো গোপাল ঠাকুরকে নতুন ড্রেসটা পরিয়েছি। কালকে যেই দুটো ড্রেস কিনে আনলাম, একটা লাল একটা হলুদ, তো হলুদটা বাবাই বললো আজকে হলুদটা পরাও, ভালো লাগবে, তো এটাই পরিয়েছি। কেমন লাগছে বলো কমেন্টে। ভাই খেতে দেবো তো, আবার খেতে দেবো, চলো অনই করিনি ভিডিও, চলো খাওয়া দাওয়া করে নিচ্ছিতেও পেয়ে গেছে। অন্যদিন রান্না বসাই 12:30টার পরে, আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। অন্যদিন তোমাদের দাদাভাই স্নান করে এসে বসে থাকে, আর আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে। গায়ের জামার কালার কাপের কালার দেখছি সেম সেম হয়ে গেছে, বুঝেছিস, পুরো সেম। বাবা এখন দোকান থেকে কষ্ট করে গিয়ে বিস্কুট নিয়ে এসে দিল, চা বানিয়ে বসে আছি, দেখছি যে বিস্কুট নেই, তাই আবার বাবাইকে দিয়ে আনতে পাঠালাম। এই বিস্কুটটা দারুণ খেতে লাগে, দেখুন
খুলে কোটোর মধ্যে ঢাল। এখন ইভিনিং, সেই দুপুরবেলা। ও আজকে খেয়াল করেছো তো, এটা নতুন কাপ দাদা, এত এটা কিন্তু কালকে মেলা থেকে কিনলাম, সেই নতুন কাপে আজকে চা খাচ্ছি। প্রথম উদ্বোধন করলাম আজকে। সন্ধে দিয়েছি, বাইরে হাওয়া হাওয়া ঠান্ডা আছে, ঘরে খুব গরম। এই মা, আমি এই নকুল দানাগুলো আলাদা করে রাখলাম যে এটা দিয়ে চা করবো, আর ভুলে গেছি। দেখো থালাটা আলাদা করেছি, তুলতেই ভুলে গেছি। চলো আপাতত চা খেয়ে নিই। কোটোর মুখে আজকা যে কটা বিস্কুট নেমে নিয়ে কোটোয় আজকা চা খেয়ে বাবা পড়তে বসবে। আর আমি এডিট করব কালকে ভিডিও দিতে, মানে আজকে তো ভিডিও দিতে পারিনি, ভিডিও অফ হয়ে গেল। সেই কালকের মেলার ভিডিওটা এডিট করতে বসবো এখন। যদিও তোমরা এখন এই ভিডিওটা যখন যারা দেখছো তারা কালকের ভিডিওটা অলরেডি দেখে ফেলেছো। তো বন্ধুরা, এখন বাজে রাত 10টা বাজতে যায়, 10 মিনিট বাকি। আর আমি ভাত বসিয়ে দিচ্ছি এখানে, কারণ আজকে একবেলার মতোই ভাত করেছি, মানে কিছুদিন ধরে একবেলার মতো আমি ভাতই করি, রাত্রেবেলা আবার করে নিই। কারণ অনেক সকালে ভাত রান্না করতে ভাত ঘেমে ওঠে। যদিও কালকে রান্না করিনি, কালকে ভাত ছিল। আর ওই বাড়ি থেকে বাবাই তো কালকে ওই বাড়ি গেছিলাম, বাবাই ওই বাড়ি থেকে খেয়ে এসেছিলো, ওই জন্য যা ভাত ছিল আমাদের হয়ে গেছে। এখনও রয়েছে একজনের মতো ভাত আছে। আর অল্প একটু বসলাম, এক কোটোর একটু অল্প বসলাম। বাবা এই ঘরে পড়ছে, আমি এদিকে এডিট করছিলাম এতক্ষণ। সেই সন্ধ্যা থেকে দরজা আটকা একটু মনে হচ্ছিল হাওয়া বাতাস আসুক, বাইরের হাওয়াটা একটু প্রয়োজন। সবসময় জানলা দরজা বন্ধ করা থাকলে না ঘরের ভেতরে কুমোট হয়ে যায়। একটু বন্ধ করে দিয়ে এলাম। এতক্ষণ আমি ডাইনিংয়ে বসে এডিট করছিলাম। বাবা এদিকে পড়া অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেক কালকে সকালে পড়া আছে, সেটাই ও করছে। আজকে আর আমি ওকে নিয়ে বসাইনি, ও নিজের মতো নিজেই পড়া করেছে। কী করেছে জানি না। দেখো নাইটিগুলো সেলাই করতে দিতে যাবো ভেবেছিলাম, সে যাওয়াই হয়নি। এখন যাওয়া যায়? আর 10টার সময় কারোর বাড়ি, কাল দেবো। গুছিয়ে ভাঁজ করে রেখে দিই জানলার উপরে, নাহলে দেখতে কেমন বাজে লাগছে। ভাত হোক, তারপরে বাবাই যদি খেয়ে নেবে। বাবাই 8টার থেকে 8টা না 8:30টায় পড়া কালকে। তার ভাত হয়ে গেলে খেয়ে নিবি, 10:30টার মধ্যে খেয়ে শুরু করবি তুই। আর আমি খাবো পরে, তোমাদের দাদা ভাই আসলে তাই খাবো। বিকেল থেকে একটু মুখ ধুয়েছি না, মুখে ক্রিম মেখেছি না, চুল আঁচড়েছি না, কিছুই করিনি, এরকমই রয়েছি পাগল ছাগলের মতন। কালকে শ্যাম্পু করতে হবে, মাথা তেলতেলা হয়ে যাচ্ছে। এই খুব মানে গরমে না চ্যাটপেটা হয়ে যায়, মাথা তাড়াতাড়ি তেলতেলা হয়ে যায়। গরমও পড়েছে প্রচুর। এখন না সবার ব্লগে, তারপরে ভিডিওতে, এমনিতেও মানে অনেককেই দেখতে পাচ্ছি যে সবাই ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। বাবাই তাই বলছে আমরা কবে ঘুরতে যাবো। আমি বলছি দাঁড়া, তোর এখন সামনে পরীক্ষা। তারপরে ও দিদা তারকেশ্বর গেছে ঘুরতে আজকে, তারপরে দার্জিলিং ঘুরে আসলো। ওর আর মন চাইছে মানে এখন ঘুরতে যেতে, বাবার মন চাইছে, আমারও একটু মন চাইছে। তবে পরীক্ষা না শেষ হলে তো সেটা পসিবল না। ওর এখন সামনে পরীক্ষা, তাই নিয়ে হাসাহাসি করছি যে এখন কোথাও ঘুরতে যেতে হবে না, ওই যে মেলা ঘুরে এসেছিস ওইটা নিয়েই খুশি হ। তা বলছে তাহলে কালকে আবার একটু মেলায় যাবো। আমি বলছি দাঁড়া, কালকের দিন হোক, তারপরে দেখছি। কিন্তু মেলায় গেলে হবে না, বিকেলবেলা মেলায় যাবো, আর বাড়ি এসে কিন্তু পড়তে হবে। এই নিয়েই আর কি কথাবার্তা চলছে। এখন ভাতটা রান্না হয়ে গেছে। আর দুপুরবেলা না শাশুড়ি মা ওই এঁচড় পাঠিয়েছিল চর্বি দিয়ে, তো চর্বিটা একদম জমে রয়েছে। তো ভাবছি এই গরম ভাতের মধ্যে এভাবে বসিয়ে রাখি, তাহলে না বেশ সুন্দর গরম হয়ে থাকবে। খুনি যখন আমরা খাবো তখন চর্বিটা গলেও যাবে। তো এই বুদ্ধিটা আমি বের করলাম এখন ভেবে চিনতে। বন্ধ এইভাবে থাক। বাবাই বলছে এখন খাবে না, ওর এখনও পড়া হয়নি। আর আমি এখানে চেয়ারে বসে বসে জানলা খুলে এখানে বসে বসে এডিট করছি। জানলার বাইরেটা পুরোপুরি অন্ধকার, এই দেখো রাস্তা দেখা যাচ্ছে, পুরো অন্ধকার বাইরেটা। এখানে বেশ সুন্দর হাওয়া দেয়, ওই জন্য না বসে আছি। ফোনের ক্যামেরায় কিন্তু একটু বেশি অন্ধকার লাগছে, বাইরেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না। যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।